খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে এবং ভারতের এই যে রাজনীতিবিদরা এরা যে ঘাস খেয়ে মানুষ হয় নাই এবং একই সঙ্গে এরা যে ইডিয়ট বা স্টুপিড না তার একটা উজ্জ্বল নমুনা কিন্তু এখান থেকে দেখা গেল। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে যে বাংলাদেশের যে বিজয় দিবস 16ই ডিসেম্বর, তো এই দিবস উপলক্ষে ভারত প্রতি বছরই কিন্তু শুভেচ্ছা জানায় বা তাদের বক্তব্য বিবৃতি পেশ করে অফিসিয়ালি। তো নরেন্দ্র মোদী এবার ওই একই কর্মকাণ্ডটা করছেন এবং বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী উনি এবার এমন এক টুইট উনি ছাপিয়েছেন, প্রকাশ করেছেন, যেটা নাকি বাংলাদেশের মানুষ দেখে শুনে একেবারে অনেকেই দেখলাম যে ক্ষেপে গেছে। আলাপ আলোচনা সমালোচনা একটা ঝড় এবং তুফান তৈরি করার চেষ্টা করছে। কেন তারা সেটা করলো? এবং বস্তুত নরেন্দ্র মোদী নিজেই চেয়েছেন যে তার এই টুইটারের দ্বারা বাংলাদেশের জন্য আসলে একটা ঝড় তৈরি হয়, একটা তুফান, একটা সুনামি তৈরি হয়, একটা প্রচণ্ড সমালোচনা তৈরি হয়। অর্থাৎ উনি জেনে শুনে বুঝে উদ্দেশ্যমূলকভাবেই এই টুইট উনি করেছেন। এখন ঘটনা কি, আসলে টুইটে কী আছে আমরা একটু দেখি সেটা। এই যে সেই টুইট উনি লিখেছেন, টুডে অন বিজয় দিবস we honor the courage of sacrifices of the brave soldiers who contributed to India's historic victory in 1971. তো এইটার অর্থ হলো একেবারে পরিষ্কার, যেটা মানে খুব ইন্টারেস্টিং অর্থ। উনি বলছেন যে 1971 সালে ভারতের যে ঐতিহাসিক বিজয়ে সেই সমস্ত সৈনিকরা যারা নাকি তাদের সাহসিকতা এবং তাদের আত্ম উৎসর্গ দিয়ে অবদান রাখছিল, তাদেরকে উনি সম্মান জানাচ্ছেন আজকের এই বিজয় দিবস উপলক্ষে। তারপরে উনি লিখেছেন যে দেয়ার সেলফলেস ডেডিকেশন অ্যান্ড দ্য আনওয়েভারিং রিজলভ সেফগার্ডেড আওয়ার নেশন অ্যান্ড ব্রট গ্লোরি টু আস। এটার অর্থ হলো যে তাদের স্বার্থহীন যে উৎসর্গ এবং একই সঙ্গে অটুট যে সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছিল এবং আমাদের জন্যে গৌরব বয়ে এনেছিল। দিস ডে ইজ এ ট্রিবিউট টু দেয়ার এক্সট্রাঅর্ডিনারি ভেইলার অ্যান্ড দেয়ার আনশেকেবল স্পিরিট। এই দিনটা তাদের জন্য একটা শ্রদ্ধাঞ্জলি, তাদের অসাধারণ যে সাহসিকতা এবং তাদের দৃঢ় চিত্তের প্রতি। Their sacrifices will forever inspire generations and remain deeply embedded in our nation's history. তাদের এই যে উৎসর্গ, এটা চিরকালের জন্য জেনারেশন টু জেনারেশন এটা অনুপ্রাণিত করবে এবং গভীরভাবে আমাদের ইতিহাসের সাথে যুক্ত হয়ে থাকবে। তাহলে এই যে টুইটটা নরেন্দ্র মোদী করলেন, তো এখানে সমস্যাটা কি? কী নিয়ে বাংলাদেশের বিভিন্ন লোকজন দেখলাম যে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা করছে এবং তারা এর নিন্দাবাদও জ্ঞাপন করছে দেখলাম অনেকে। ঘটনা হচ্ছে তারা বলতে চাচ্ছে এখানে এই যে বলছে যে টুডে অন বিজয় দিবস, অর্থাৎ আজকে এই বিজয় দিবসে, তো কার বিজয় দিবস? এখানে কি বাংলাদেশের নাম উল্লেখ করছে নাকি? না, করে নেই। বাংলাদেশের নাম উল্লেখ না করে এই বিজয় দিবসটাকে বস্তুত নরেন্দ্র মোদী এই বিজয় দিবসটাকে শুধুমাত্রই ভারতের একটা বিজয় দিবস হিসাবে উল্লেখ করেছেন এবং এই দিনে উনি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন যে সৈন্যরা তাদের জীবন দিয়ে দৃঢ় সংকল্পের সাথে এই বিজয় দিবসের অর্জনটা করেছিলেন এবং তাদের প্রতি উনি শ্রদ্ধা সম্মান এগুলো উনি জানালেন। তো এখন কথা হচ্ছে যে এই বিজয় দিবসটা যেহেতু আমরা জানি 16ই ডিসেম্বর, তাই তো এটা তো বাংলাদেশের মানে বিজয় দিবস। তো বাংলাদেশের নাম উনি উল্লেখ না করে এটা যদি ভারতের বিজয় দিবস বলা হয়, তাহলে বিষয়টা কেমন অন্যরকম হয়ে যায় না? অর্থাৎ প্রকারান্তরে উনি বাংলাদেশের নাম উল্লেখ না করে এটাই বুঝাতে চাইলেন যে ঠিক আছে, বাংলাদেশ না, এটা ছিল ওই ভারত এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ এবং 16ই ডিসেম্বর ওই দিন পাকিস্তানি সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছে কী করে আত্মসমর্পণ করে, রাইট? এবং সেই হেতু এটা তো অবশ্যই একটা বিজয় দিবস ভারতের জন্যে। প্রশ্ন হচ্ছে আমরা তো আবার বাংলাদেশের লোকজন এই 16 ডিসেম্বরকে আমাদের বিজয় দিবস হিসাবে গণ্য করি এবং এতকাল ভারত
সেটাই বলে আসছে। অর্থাৎ এখানে যেমন টুডে অন বিজয় দিবস এই কথা না বলে তারা লিখছে কি টুডে অন বাংলাদেশ বিজয় দিবস অর টুডে অন বিজয় দিবস অফ বাংলাদেশ। তার মানে এতদিন ধরে তারা যে বার্তাবাণী দিয়ে আসছে সেখানে তো তারা এই কথাই লিখছে যে বাংলাদেশের বিজয় দিবসে আজকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি তাদের নাম যারা নাকি তাদের জীবন দিয়ে এই দিনটা অর্জন করেছিল। বিষয়টা তো এরকম, তাই না? যেহেতু এটাকে বাংলাদেশের বিজয় দিবস হিসেবে উনি উল্লেখ করলেন না, তাহলে এখন উনি সম্পূর্ণরূপে এই দিনটাকে ভারতের বিজয় দিবস হিসেবে এখানে চিহ্নিত করেছেন এবং বাংলাদেশের লোকজন যে সমালোচনা করেছে মূল পয়েন্টটাই কিন্তু এটা। এখন আমার প্রশ্ন হলো যে এখানে নরেন্দ্র মোদী কি কোনো ভুল করছেন অথবা ইচ্ছাকৃতভাবে ভুল করছেন অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে কি এই টুইটটা করছেন? আমি একেবারে 100% নিশ্চিত এটা উনি ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং খুব সুকৌশলী হয়ে এই টুইটটা উনি করছেন। কেন করছেন সেটা বোঝা কিন্তু বিশাল পণ্ডিত হওয়ার দরকার নাই, একেবারে ক্লিয়ার কাট। কারণ 5 আগস্ট 2024 সালে যে গণ অভ্যুত্থান ঘটছিল এবং শেখ হাসিনার সরকারের পতন ঘটছে, পরবর্তীতে যারা এখন ক্ষমতা আছে এরা তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে স্বীকারই করে না। কি স্বীকার করে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে উনি তো ডিলিট করে দিয়েছেন, কি দেন না? দিয়েছেন তো। এবং যারা এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে যারা নাকি এর সমর্থন করে এবং ইনডিরেক্টলি যারা নাকি এই পাওয়ার হোল্ড করে, পাওয়ার এক্সারসাইজ করছে, তারা তো প্রতিনিয়ত বিভিন্নভাবে এই মুক্তিযুদ্ধ যেটাকে বলা হয়, স্বাধীনতা যুদ্ধ যেটাকে বলা হয়, এটা কত প্রকারে বস্তুত ভারত কি করছে, পাকিস্তানকে অত্যন্ত সুকৌশলে ভেঙে দিয়ে কি করছে, আলাদা করে দিয়েছে বস্তুত ভারতের নিজের স্বার্থে। এখানে বাংলাদেশের কোনো স্বার্থ টার্থ নাই, বাংলাদেশের মানুষের কোনো স্বার্থ টার্থ নাই। বস্তুত ভারত তার নিজ উদ্দেশ্যে এই বাংলাদেশকে উপনিবেশ বানাবে বলে কিন্তু তারা এই 1971 সালে এই কাজটা করছিল, তাই না? এই যুদ্ধটা করছিল। এই তো এটাই তো বাংলাদেশের লোকজন এই গত দেড় বছর ধরে এটাই বলে আসছে না। এবং গত 54 বছর ধরে বাংলাদেশ যে বস্তুত ভারতের তাবেদারি করছে, তাদের উপনিবেশ ছিল, এটাই তো বলে আসছে এবং এখন এটা বলে আসছে। এবং নট অনলি দ্যাট, এমনও কিছু কিছু লোকজন বলছে যে 1971 সালে যে জেনারেশন, যেমন কাজী ইব্রাহিম বলছেন না যে সবচেয়ে নিকৃষ্ট জেনারেশন। কেন নিকৃষ্ট উনি বলছেন? কারণ ওই জেনারেশনের লোকজন ভারতের মতো ভারতের যে মুশরিক মানে হিন্দুদের সাথে যোগ দিয়ে পাকিস্তানকে ভাঙছে। যে পাকিস্তান হলো ইসলামের একটা উম্মা ছিল, তো তাকে ভেঙে যারা নাকি ভারতের সাথে অর্থাৎ হিন্দুদের সাথে দোস্তালি করে এই কাজটা করলো, ইসলাম অনুযায়ী তারা তো আসলেই নিকৃষ্ট। কারণ ইসলামে তো আপনি মানে কাফের তথা মুশরিকদের সাথে তো আপনি বন্ধুত্ব করতেই পারেন না। এবং কাজী ইব্রাহিম যে কথাগুলো বলছে, বাংলাদেশের কোনো লোক কি তার প্রতিবাদ করছে না? করে নাই। শুধু কি তাই, বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা তো রীতিমতো জুলাই সনদ নামে একটা সনদ তৈরি করছে, যেখানে বলতে গেলে যে 71 সালের স্বাধীনতাকে অনেকটা অস্বীকার করে ওই 5 আগস্ট 2024 সালে বাংলাদেশ যে নতুন স্বাধীনতা অর্জন করলো, বস্তুত নতুন কি আসলে অরিজিনাল স্বাধীনতা অর্জন করছে কাদের এগেনস্টে বা কাদের থেকে? ভারতের থেকে। অর্থাৎ বর্তমানে যারা ক্ষমতা আছে তারা তো এটাই বলে আসছে বা বলছে এবং এটাই বিশ্বাস করে এবং এদের সমর্থক গোষ্ঠী এটাই বিশ্বাস করে যে 1971 সালে ওইটা বস্তুত ভারতের চক্রান্ত ছিল এবং এরপরে পাকিস্তান থেকে আলাদা হয়েছিল ঠিকই, কিন্তু বাংলাদেশ আসলে স্বাধীন হয় নাই, হয়ে গেছিলো ভারতের উপনিবেশ, রাইট? এবং 5 আগস্ট 2024 সালে প্রকৃতপক্ষে ভারতের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং জুলাই বিপ্লব এবং জুলাই চেতনা, যেটা নাকি এখন আবার সংবিধানে কি করা হবে, যেটা নাকি যুক্ত করা হবে এবং যেটা নাকি আবার যে গণভোটের মাধ্যমে পাসও করা হবে। তো তাই যদি হয় তাহলে এখানে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা তো অর্জন করে নাই, অর্থাৎ 16ই ডিসেম্বর বিজয় তো অর্জন করে নাই। কিন্তু ওই 16ই ডিসেম্বর তো একটা ঘটনা ঘটছিল, সেটা কি? সেটা হলো ভারত আর ভারতের সেনাবাহিনী তাদের কাছে কি এই পাকিস্তানের সেনাবাহিনী কি করছিল না, আত্মসমর্পণ করছিল না? তা তো করছিল। তো তাহলে বাংলাদেশের লোকই যখন ওই 1971 সালের 16ই ডিসেম্বরের বিজয় দিবস স্বীকারই করে না, তো অবশেষে 54 বছর পরে এসে ভারত সেটা কি মেনে নিচ্ছে? গত 1.5 বছরে তো কম পানি ঘোলা হয় নাই, তাই না?
এবং যে ভারতে এখন যদি সত্যিকার অর্থে 16ই ডিসেম্বর 1971 সাল সেটা যদি বাংলাদেশের স্বাধীনতা মানে বিজয় দিবস হয়ে থাকে তাহলে তো বাংলাদেশ তো অ্যাটলিস্ট ওই স্বাধীনতা যুদ্ধে ভারত যে সাহায্য করেছিল তার জন্যে অ্যাটলিস্ট মৌখিকভাবেও হলো একটা কৃতজ্ঞতা প্রদর্শন করবে না ভারতের প্রতি? না, সেটা তো করে নাই। কী করছে নাকি? এই গত বছরও করে নাই, এবছরও করে নাই। তো তাহলে বাংলাদেশই তো আসলে বুঝাতে চাচ্ছে যে 1971 সালে আমরা স্বাধীন হই নাই, আমাদের বিজয় অর্জন হয় নাই, এবং আমরা কোনো স্বাধীন দেশ ছিলাম না। আমরা স্বাধীন করলাম হলো 5 আগস্ট 2024 সালে। অর্থাৎ ভারতের অবদানকে এখানে কমপ্লিটলি অস্বীকার করে ফেলছে, তাই না? আমি যেটা দেখতে পাচ্ছি যে ভারত বস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ন্যারেটিভ এবং বর্তমানে যারা বাংলাদেশে দাবড়ে বেড়াচ্ছে তাদের ন্যারেটিভটাই গ্রহণ করে বলছে হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ আদৌ স্বাধীন দেশ ছিল না, বস্তুত 71 সালে আমরাই পাকিস্তানিদেরকে হারাইছিলাম, ব্যাস। তো তাই যদি হয় তাহলে বাংলাদেশের লোকজন যা এখন ধারণা করে সেটাই তো ভারত মেনে নিল। তাহলে ওই মেনে নেওয়ার কারণে বাংলাদেশের লোকজন এটা সমালোচনা কী কারণে করবে এটা তো আমার মাথায় ঢোকে না। কিন্তু নরেন্দ্র মোদী ওইটা কেন করছে জানেন? করছে যে বস্তুত বাংলাদেশের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে যে তোমরা যদি তোমাদের যে জন্ম ইতিহাস এইগুলো যদি ভুলে যাও, মানে তোমার জন্ম ইতিহাস মানে কি পিতৃ পরিচয়, তাই না? পিতৃমাতৃ পরিচয় তুমি যদি ভুলে যাও, ইটস ওকে ফাইন, তাহলে ঠিক আছে। পিতৃ পরিচয় মাতৃ পরিচয় যার নাই তারা কি বলেন? বাংলাদেশকে কিন্তু বস্তুত নরেন্দ্র মোদী সেই লেভেলে নিয়ে বাংলাদেশকে এমন ঘা মারছে যে ঠিক আছে, যদি তোমরা সত্যিকারের মানুষ হও, অসভ্য যদি কিছু না হও, জঙ্গলি যদি কোনো কিছু না হও, আর তোমাদের যদি সত্যি পিতামাতা থেকেই থাকে তাহলে তাকে স্বীকার করো। এখন তোমরা যেহেতু স্বীকার করছো না, তাহলে আমিও স্বীকার করলাম না। আমি তো তোমাদেরকে জোর করে স্বীকার করাতে পারি না। তো তোমরা যেহেতু তোমাদের পিতৃমাতৃর পরিচয় ভুলে গেছো, মানে তোমাদের জন্ম ইতিহাস ভুলেই গেছো, তা আমিও ঠিক আছে ভুলে গেলাম। তখন আবার বাংলাদেশের মানুষ কেঁপে যাচ্ছে, তাই না? কি অদ্ভুত ব্যাপার! বাংলাদেশের মানুষের চরিত্র তো ভারত ভালো করে জানে বলে উদ্দেশ্যমূলকভাবে ওই টুইটটা করছে, যাতে করে ওই যে রবীন্দ্রনাথের একটা বক্তব্য আছে না, যে ঘা মেরে তুই আদমরাদের বাসা, সেই ঘা মারছে, বুঝছেন? কারণ ভারতের এই রাজনীতিবিদরা খুব ভালো করেই জানে যে বাংলাদেশের মানুষ হলো মানে বাই নেচার তারা হলো আনগ্রেটফুল, মানে অকৃতজ্ঞ। দেখেন যে ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এখন স্বাধীন দেশের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে, তাই না? এখন এই যে সেনাবাহিনীতে জেনারেল হয়, সচিব হয়, অমুক হয়, প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী হয়, কত কিছু হয়। 1971 সালে 16ই ডিসেম্বর স্বাধীনতা না পাইলে তো এটা হতো না। তো গত 54 বছর ধরে এই সব কিছু তারা এনজয় করছে, ব্যবসা বাণিজ্যের মালিক হয়েছে, হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, তাই না? সব কিছু এনজয় করে। তো কাদের বদান্যতায়, কাদের সৌজন্যে করছিল? ভারতের জন্যই তো। তো এত কিছু পাওয়ার পরে বাংলাদেশের মানুষ আবার ভারতের কাছে কোনো কৃতজ্ঞতা স্বীকার তো দূরের কথা, বরং ভারতকে কীভাবে এখন ক্ষতি করা যায় সেই ধরনের চিন্তাভাবনা করছে এই বাংলাদেশ। অর্থাৎ ভারত বস্তুত বাংলাদেশের মানুষদেরকে বুঝালো যে তোমরা খালি অকৃতজ্ঞই না, তোমরা আসলে সভ্য জগতের মানুষ হওয়ার যোগ্যতা তোমরা রাখো না। আর যদি সভ্য হিসাবে নিজেদেরকে পরিচয় দিতেই চাও, তাহলে তোমাদের জন্য যারা উপকার করেছে সেটা খালি স্বীকারই করবা তাই না, তোমরা যে পিতৃমাতৃহীন কোনো মানে কি বলা যায়, পিতৃমাতৃহীন কোনো সন্তান না, তোমাদের যে আসলে পিতৃ পরিচয় আছে সেটাকেও সাথে সাথে স্বীকার করো। এবং দেখছেন যে এই নরেন্দ্র মোদীর এই টুইটের কারণে কিন্তু বাংলাদেশের মানুষ ঠিকই এই বিজয় দিবসকে নিজেদের করে মানে তুলে ধরার জন্যে কিন্তু দেখছেন যে বাংলাদেশে একটা প্রতিযোগিতা তৈরি হয়ে গেছে, ছোটোখাটো হলেও অ্যাটলিস্ট কিছুটা হলেও কিন্তু আলোড়ন তুলছে। এখন কিন্তু এরা ওই বিজয় দিবস অর্থাৎ 16ই ডিসেম্বরকে নিজেদের বিজয় হিসেবে গণ্য করে তারা কিন্তু নানারকম আলোচনা সমালোচনা বা বিভিন্ন অনুষ্ঠানটান অলরেডি করছে, যেটা নাকি আমরা গত বছর 2024 সালের 16ই ডিসেম্বর দেখি নাই। অর্থাৎ একেবারে ঘা মেরে বাংলাদেশের মানুষদেরকে, মানে এদের তো আসলে কী বলা যায়, মানে কমন সেন্স নাই, শুধু তাই না, মানে এত অনৈতিক চরিত্রের মানুষ এই বাংলাদেশের। তো এদেরকে তো ভাই মিষ্টি কথায় এদেরকে কোনো কিছু বলে বোঝানো যায় না। তো ঠিক আছে, কঠিন ভাষা ইউজ করলাম।
নরেন্দ্র মোদী উদ্দেশ্যমূলকভাবেই বস্তুত বাংলাদেশের মানুষকে জাগানোর জন্য এই কথা বলছে। এটা বাংলাদেশের মানুষকে অপমানও করে নাই, অপদস্থও করে নাই, বাংলাদেশের স্বাধীনতাকে তারা অস্বীকারও করে নাই, বিজয় দিবসকেও তারা কোনো কিছুই করে নাই। বস্তুত বাংলাদেশের মানুষই বিজয় দিবস অস্বীকার করতেছিল, সেই জিনিসটা স্মরণ করায় দেওয়ার জন্যই নরেন্দ্র মোদী এই টুইটটা করছে। অন্তত এই টুইটের ভাষা দেখে আমার সেটাই মনে হয়েছে। ধন্যবাদ।